বন্ধুরা আসসালামু আলাইকুম। আপডেট ইজনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম। বন্ধুরা, আমরা কম্পিউটারে অথবা ল্যাপটপে বিভিন্ন ধরনের প্রশ্নপত্র অথবা বিভিন্ন ডকুমেন্ট কম্পোজের ক্ষেত্রে আমরা বিভিন্ন সিম্বলের ইউজ করি। সেক্ষেত্রে আমরা আজকে আলোচনা করব ধর্মীয় সিম্বল নিয়ে। আমরা অনেক সময় ইসলাম ধর্ম অথবা হিন্দু ধর্ম অথবা খ্রিস্টান ধর্মের কোনো কিছু টাইপ করতে গেলে সেই ধর্মের চিহ্নগুলো টাইপ করা লাগে অথবা সিম্বলগুলো টাইপ করা লাগে। আপনারা জানেন, যারা কম্পিউটারে কাজ করেন, বিভিন্ন ইমোজি এবং বিভিন্ন সিম্বল আমরা যদি আমাদের ডকুমেন্টে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা সিম্বল ইনসার্টে যে সিম্বল অপশনে যাই, যে এখান থেকে নিয়ে আসি। তো আমরা আজকে প্রধান প্রধান তিনটি ধর্ম, ইসলাম, হিন্দু এবং খ্রিস্টান, এই তিনটি ধর্মের যে সিম্বলগুলো আছে সেগুলো কিবোর্ডের সাহায্যে শর্টকাটে কিভাবে নিয়ে আসা যায় সেটাই আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে হলে ফলো দেবেন। তা আসুন আমরা এই স্ক্রিনে চলে যাই এবং এই প্রধান তিনটি ধর্মের কিভাবে সিম্বল কিবোর্ডের সাহায্যে কয়েকটা কোড টাইপ করে কিবোর্ডের কয়েকটা বাটন চেপে নিয়ে আসতে হয় সেটাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো বন্ধুরা, আবারও রিকোয়েস্ট করলাম, যদি আমাদের ভিডিওটি অল্প একটু আপনাকে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক হলে ফলো দেবেন। বন্ধুরা, স্ক্রিনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা প্রধান তিনটি ধর্ম আমরা যারা কম্পিউটারে টাইপ করি, এটা আসলে আপনাদেরকে আজকের পর্বটি ধর্ম শিক্ষা নিয়ে নয়, আমরা যারা কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করি তাদের ক্ষেত্রে, তাদের জন্য আজকের পর্বটি। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডে। আপনারা লক্ষ্য করেন আমার এখানে ইসলাম ধর্মের সাইন, হিন্দু ধর্মের সাইন এবং খ্রিস্টান ধর্মের সাইন মানে সিম্বলগুলো কীভাবে শর্টকাটে লেখা যায়। আমাদেরকে হয়তোবা এই সাইনগুলো আমরা ইনসার্টে যে সিম্বলে আমরা পাবো, অথবা আমরা নেট থেকে এই ছবিগুলো সংগ্রহ করে এখানে বসায় দিতে পারি। কিন্তু আপনি চাইলে কিবোর্ডের শর্টকাট কি সাহায্যে কয়েকটা বাটন চেপে এই চিহ্নগুলো, যেমন ইসলাম ধর্মের চিহ্ন সিম্বল, হিন্দু ধর্মের সিম্বল এবং খ্রিস্টান ধর্মের সিম্বলগুলো এই কিবোর্ড থেকে আপনি চাপ দিয়ে খুব দ্রুততম সময়ে লিখতে পারেন মাইক্রোসফট ওয়ার্ডে। সত্য তাদের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক হলে ফলো দেবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা শুরু করি। যেমন ইসলাম ধর্মের যে চিহ্নটি আছে সেটা আমরা কিভাবে টাইপ করব অথবা সেটা কিভাবে কিবোর্ড থেকে নিয়ে আসবো। আমরা যদি সিম্বলে না যেয়ে কিবোর্ডের বাটন থেকে 262A এবং কিবোর্ডের বাটন থেকে অল্টার এক্স প্রেস করি, দেখেন বন্ধুরা, ম্যাজিক, আমাদের ইসলাম ধর্মের চিহ্নটি কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে লক্ষ্য করেন, এখানে কিন্তু ইসলাম ধর্মের আমাদের চিহ্নটি তৈরি হয়ে গেছে। তদ্রূপ আমরা যদি এবার হিন্দু ধর্মের সিম্বলটি লিখতে যাই, তো আমরা সিম্বলে না খুঁজে আমরা কিবোর্ড যদি আমরা মনে রাখি, এই কোডগুলো যদি আমরা মনে রাখি তাহলে খুব দ্রুততম সময়ে আমরা টাইপ করতে পাবো। তো আমরা কীভাবে হিন্দু ধর্মের সিম্বলটা নিয়ে আসবো, আমরা এখানে কিবোর্ড থেকে 950 লিখে কিবোর্ডের অল্টার বাটন চেপে রেখে এক্সপ্রেস করব। ওয়াও, দেখেন হিন্দু ধর্মের সাইনটি তৈরি হয়ে গেছে। তারপরে আমরা তো এভাবে এখন খ্রিস্টান ধর্মের আমরা কিভাবে সিম্বলটা নিয়ে আসব সেটাও খুব সহজ। আপনারা 271D প্রেস করবেন। প্রেস করার পরে আবার অল্টার এবং এক্স, কিবোর্ডের অল্টার বাটন আগে চেপে ধরবেন, তারপরে এক্স এই বাটনটি চাপবেন। দেখবেন, সরি আমার এখানে একটু সমস্যা হয়েছে, আমি আবারও দেখাচ্ছি। 271D প্রেস করছি এবং অল্টার এক্স, দেখেন আপনার খ্রিস্টান ধর্মের সিম্বলটি তৈরি হয়েছে। তো বন্ধুরা,
আপনারা চাইলে আমাদের এই টেকনিকটি ইউজ করে খুব দ্রুততম সময়ে আপনাদের কম্পিউটার কম্পোজের যে কাজগুলো আছে মাইক্রোসফট ওয়ার্ডে সেটা করতে পারেন। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো? যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে হলে ফলো দেবেন।